গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। এবং এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে নিন, ভালো করে পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু ভিডিওতে ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আজ হচ্ছে নিফটির এক্সপায়ারি ছিল। মার্কেটে নিউজ বেস মার্কেট থাকবে, আমি লাস্ট দুদিন ধরে বলে আসছি। এই সময় মার্কেটে প্রেডিকশন করা অ্যাকচুয়ালি কিন্তু একটু টাফ আছে। টেকনিক্যাল ভিউতে মার্কেট এই মুহূর্তে চলবে না। মার্কেট এই মুহূর্তে লাস্ট কয়েকদিন চলবে, আসছে কয়েকদিন নিউজ বেস মার্কেট চলবে। যদি আজকের আমরা অ্যানালাইসিস করি, আজকে যদি আমরা নিফটির 1 ঘন্টার চার্টে আমরা দেখি তাহলে বুঝতে পারবো। আজকে দেখুন সকাল 9:15 পর থেকে বলতে গেলে 12:15, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, বলতে গেলে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার কাছাকাছি মার্কেট একটা রেঞ্জে দাঁড়িয়েছিল। যে রেঞ্জে দাঁড়িয়েছিল, আপনি নিফটি যদি অপশান বায়ার হন তাহলে কিন্তু আপনার লস অবধারিত। মানে 1 ঘন্টায় নিফটি 10 পয়েন্টের র্যালি করছে, 8 পয়েন্টের র্যালি করছে, 15 পয়েন্টের ম্যাক্সিমাম র্যালি লাস্ট 4 ঘন্টা। মানে মার্কেট ওপেন হওয়ার পর 4 ঘন্টা ধরে না নিফটি একটা লেভেলের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে 24,400 আর বলতে গেলে 24,390, মানে 15-20 পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছে। অ্যাকচুয়ালি মার্কেট মুভমেন্ট না হওয়ার পর আমি একটার পর একটু বাইরে চলে গেছিলাম, তারপর কোনোভাবে আর ট্রেড করা হয়নি, বা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো লেভেল আমি গ্রুপে প্রোভাইড করতে পারিনি। একটা লেভেলে বলে দিয়ে গেছিলাম যদি নিফটি 24,350-এর নিচে যায় তাহলে কিন্তু মার্কেটে ডাউনফল আসবে, যেটা বলে দিয়ে গেছিলাম। তারপর কিন্তু সেইখান থেকে কিন্তু ডাউনফল এসছে। এবং লাস্ট যদি আমরা দেখি লাস্ট 3 ঘন্টা, মানে 1:15 পর থেকে মার্কেটে যে ডাউনফল শুরু হয়েছে কন্টিনিউ। এবং লাস্ট 1 আওয়ার যেটা হচ্ছে বলতে গেলে আপনার 3টের পর বা 2:30টার পর যে মুভমেন্ট হয়েছে, মানে সিঙ্গেল ক্যান্ডেলেই বলতে গেলে 200 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। তো সবার মধ্যে কোশ্চেন আসতে পারে হঠাৎ করে এই ডাউনফল কেন, মার্কেটে কি হলো, যেখানে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, মার্কেট মুভমেন্ট নিচ্ছে না। ব্যাঙ্ক নিফটি তাও কিছুটা মুভমেন্ট নিচ্ছিল, নিফটি কোনোভাবেই কিন্তু 10-15 পয়েন্ট রেঞ্জের মানে 24,400-র উপরে স্টে করতে পারছে না, 24,390 নিচে নামতে পারছে না, একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে ছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে নিউজ বেস মার্কেট চলছে। ইন্ডিয়া পাকিস্তানের নিউজ প্রত্যেকেই জানেন যে কী জায়গায় দাঁড়িয়ে আছে। গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছেন নিউজে, প্রত্যেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে অপারেশন ছিল ইন্ডিয়ার পক্ষ থেকে, তার জবাব পাকিস্তান দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য মার্কেটে গ্লোবালি কিন্তু একটা নিউজ চলে এসছে যে ইন্ডিয়ার পক্ষ থেকে যে স্ট্রাইক হচ্ছে বা ইন্ডিয়ার পক্ষ থেকে যে অপারেশন সিন্দুর হয়েছিল তার পক্ষে পাকিস্তান কিছু না কিছু জবাব দেবে এবং জবাব দেওয়ার চেষ্টা করছে। ইন্ডিয়ান আর্মিরা সেটাকে প্রতিহত চেষ্টাও করছে। তো এই নিয়ে কিন্তু বর্ডারে এবং ইন্ডিয়ান পুরো জায়গায় কিন্তু একটা মহল পৌঁছে গেছে, মানে ওয়ার সিচুয়েশন পৌঁছে গেছে। তো এই জন্য মার্কেটে কিন্তু খারাপ নিউজ আসার জন্য একটার পর থেকে মার্কেট কন্টিনিউ কিন্তু ডাউনফলে যায়। এবং যেখানে নিফটি ব্রেক যেটা করেছিল বা আজকের যে লো হয়েছিল নিফটির কাছে 24,150, 200 লেভেলটাও ব্রেক করে গেছিলো, যেটা বড় সাপোর্ট ছিল নিফটির ক্ষেত্রে। 24,200 এবং 24,500 এই লেভেল ব্রেক না করলে নিফটিতে বড় মুভমেন্ট হবে না বলেছিলাম। 24,200 এবং 24,550 যথারীতি আজকে 24,200 লেভেলটাও ব্রেক করে গেছিলো এবং মানে উইথিন 5 মিনিটস সেখান থেকে আরও 50 পয়েন্ট 24,150-এর কাছাকাছি নিফটি একটা ডে লো করেছিল। এবং এভারেজ যে ক্লোজিং এসছে 24,273, এই ক্লোজিং এসছে মিনিমাম, যেটা আমাদের আজকে ক্লোজিং দেখাচ্ছে 140 পয়েন্ট নিফটি নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 245 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং, সেন্সেক্স 414 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো এই জায়গায় আমাদের ভিউ কী হবে, কালকে কীভাবে আমরা ট্রেড করব, মার্কেট আরও কতটা নামতে পারে যদি নিউজ এইভাবে হয়, বা আমাদের যদি যুদ্ধ লেগে যায় তাহলে মার্কেট কত % ডাউন হতে পারে, এই জায়গায় ডাউন হলে কিভাবে আমরা ট্রেড করব, সেটআপ কীভাবে হবে,
তো পরপর কিন্তু এটাকে বিশ্লেষণ করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তো স্কিপ না করে কিন্তু আপনারা দেখবেন। এটা আমাদের ইন্ডিয়া মার্কেট বললাম। যদি আমরা আজকে পাকিস্তানের মার্কেট দেখি তাহলে বুঝতে পারবো। আজকে দেখুন 8 তারিখ, পাকিস্তানের মার্কেট আজকে কোথায় ছিল আর কোথায় এসছে। প্রায় 7000 পয়েন্ট আজকে করাচির ইন্ডেক্স বা পাকিস্তানের ইন্ডেক্স 7000 পয়েন্ট ডাউন। তাহলে কতটা ফেয়ার মার্কেটে বেড়েছে বুঝতে পেরেছেন। যদি আজকে আমরা দেখি ইন্ডিয়া ভিক্স, দেখুন মার্কেট কোন টাইমে মুভমেন্ট শুরু করেছে। 1:15 পর্যন্ত দেখুন ইন্ডিয়া ভিক্স কোথায় ছিল, 18 কাছাকাছি ছিল। ইন্ডিয়া ভিক্স 18 থেকে কোথায় গেছে, 21। ইন্ডিয়া ভিক্স 21 মানে মার্কেটে ভোলাটিলিটি বাড়ছে, মার্কেটে ফিয়ার বাড়ছে মানে মার্কেটে একটা কোনো নিউজ এসছে যেখানে মার্কেটের মধ্যে অনিশ্চয়তা চলে এসছে। সেই কারণে মার্কেটে যেহেতু ভোলাটিলিটি বাড়ছে, অনিশ্চয়তা বাড়ছে, ফেয়ার কাজ করছে, ডর মহল কাজ করছে, ভয়ের মহল কাজ করছে। তো ইন্ডিয়া ভিক্স বাড়ার জন্য নিফটিও 1:15 পর থেকে, ব্যাঙ্ক নিফটিও দেখুন 1:15 থেকে ডাউন হয়েছে। তো এই কারণে আজকে আমাদের ইন্ডিয়া মার্কেট বলতে গেলে ডাউন। তো সেই জায়গায় বলবো কালকে আমরা ট্রেড কিভাবে করব। একদম এই জায়গায় বলবো নিউজ বেস মার্কেট চলবে, কোনো হোল্ডিং করবেন না, যাই করবেন স্ক্যাল্পিং করুন। কল নিন, পুট নিন, নেবেন, উইথিন 5 মিনিটস প্রফিট দিচ্ছে, নিয়ে বেরিয়ে যান। আবার আপনার ফরে মার্কেট আছে, আবার ট্রেড নিন, আবার বেরিয়ে যান। কোনো ট্রেডকে আপনি বেশিক্ষণ হোল্ড করবেন না। মার্কেট নিউজ বেস চলছে, মার্কেটে কিন্তু উঠাক পাটাক 200 পয়েন্ট 300 পয়েন্ট যে কোনো সময় যে কোনো মিনিটে হবে। তো সেই জায়গায় আপনার প্রফিট এবং লসের যে পরিমাণটা বাড়বে, সেই জন্য বলবো মার্কেটে আপনি কিন্তু খুব সাবধানে ট্রেড করবেন এবং লেভেল অবশ্যই আপনাকে মেনে রাখতে হবে। আজকেই বলেছিলাম, আমি আমার পার্সোনাল গ্রুপে বলেছিলাম, হোয়াটসঅ্যাপ লার্নিং গ্রুপে, যে মার্কেট আমি এই জায়গায় বলেছিলাম প্রায় 12টার দিকে বলেছিলাম মার্কেটে কিন্তু সেলারের প্রচণ্ড চাপ আছে। কল রাইটার 24,400 24,450-এ হিউজ পরিমাণে কল রাইটার বসে আছে, যেখানে 24,400 কাতে 7 কোটির উপরে কল রাইটার বসে আছে। তো মার্কেটে 450 ক্রস করবে না, মার্কেট কিন্তু একটা টাইম নামবে। যথারীতিভাবে 350 লেভেল ব্রেক করার পর মার্কেট যথারীতি ভালো ডাউন গেছে। এবার যদি কালকের জন্য, ফ্রাইডের জন্য, কালকে যেহেতু আমাদের উইকলি এক্সপায়ারি আছে, তো কালকে কোনো কিছু হোল্ড করবেন না, কারণ শনিবার রোববার মার্কেট বন্ধ থাকবে। সেই জন্য বলবো কোনো হোল্ডে যাবেন না। মার্কেটে যাই ট্রেড নেবেন, ইন্টারডে আপনি অপশান ট্রেডিং করবেন, তাহলে কিন্তু উইথিন 30 মিনিটস ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিটসের মধ্যে আপনার ট্রেড কিন্তু শেষ হওয়া প্রয়োজন। এটা কিন্তু প্রপারলি মেনটেন করে চলবেন, তো আপনার লসের চান্সটা খুব কম থাকবে। এবং ট্রেড চেষ্টা করুন কোয়ান্টিটি কমিয়ে দিয়ে ট্রেড নিয়ে ফটাফট প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়ার। এবার যদি আমরা লেভেলে আসি, বলবো নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে বা আজকে লো 24,150। প্রথমেই বলবো কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয় এবং সেখান থেকে বাউন্স নিয়ে 24,150 আসে, তাহলে বলবো 24,150কে যদি আবার রিবাউন্স করে বা আবার ডিপ নেয়, 24,150 ব্রেক করে যায়, তাহলে বলবো সেখান থেকে কিন্তু আবার ডাউনফল শুরু হবে, যেখানে 24,100, 24,050 এবং 23,950, লাস্টলি বলবো 23,850 এই লেভেল কিন্তু আমাদের কিন্তু খুলে যাবে যদি কালকে 24,150 বা আজকে যেখানে ক্লোজিং দিয়েছে তার নিচে যদি নিফটি ক্লোজিং দেয়, তাহলে বলবো খুব তাড়াতাড়ি 23,800 লেভেল বা 850-এর লেভেল আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এবার বলবো আজকে যেহেতু 24,270-এর উপরে ক্লোজিং দিয়েছে, আমি বারবার বলে আসছি 24,200-র নিচে ক্লোজিং দেওয়া মানে মার্কেটে কিন্তু ডাউনফল শুরু হবে। এবার যেহেতু নিউজ বেস চলছে, সেখানে বলবো যেখানে বন্ধ হয়েছে মার্কেট যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় এবং 24,200-র নিচে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আবার এখান থেকে ডাউনফল শুরু হবে। তাহলে 24,200 নিচে থাকলে 24,150, 100, 24,50, 24,950, 24,850 এই লেভেলগুলো কিন্তু মার্ক করে রাখুন। এই লেভেল বেস ট্রেড করুন। লেভেল বেস মানে বলছি 50 পয়েন্টের টার্গেট রাখবেন ইন্ডেক্সে, 20 থেকে 25 আপনার স্টপ লস থাকবে ইন্ডেক্সে। এই নিয়ে ট্রেড করবেন, আপনার রিস্কটা কিন্তু খুব কম থাকবে। এই যদি আপনি ম্যানেজমেন্ট করে চলেন, তাহলে কিন্তু আপনি, আমার যেটা মনে হয়, খুব আপনার ট্রেডটা কিন্তু খুব ভালো হবে। এবং যদি আপ ট্রেন্ডে যেতে হয়, তাহলে বলবো যতক্ষণ না নিফটি 24,350-60-এর উপরে যাচ্ছে, কিন্তু ভালো আপ ট্রেন্ডের জন্য ট্রেড পাবেন না। 24,350-এর উপরে গেলে 24,430,
24,470, 24,512, 24,550 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। সেটা লাইভ মার্কেটে আরও আমরা ভালোভাবে বলবো। মোটামুটি বললাম 24,360-এর উপরে যদি নিফটি ট্রেডিং করা শুরু করে তাহলে কিন্তু ওভারঅল কিন্তু আপ ট্রেন্ডে আসবে, না হলে কিন্তু যেখানেই যাবে না কেন মার্কেট কিন্তু সেল অন রাইজ থাকবে। আমার যেটা মনে হয় কালকের জন্য স্পেশালি সেল অন রাইজ থাকবে। তো বাই চান্স যদি 24,200-র উপরে মার্কেট স্টে করে যায় এবং এখান থেকে যদি মার্কেটে ভালো নিউজ মোটামুটি কিছু দেখতে পান এবং চার্টে যদি কোনো কিছু ক্যান্ডেল দেখতে পান পজিটিভ ক্যান্ডেল, তাহলে বলবো ম্যাক্সিমাম 50 পয়েন্টের টার্গেট রাখবেন। 24,250, 24,300, 350 এর জন্য টার্গেট রাখবেন। কিন্তু স্টপ লস কিন্তু আপনার 20 থেকে 25 ইন্ডেক্সে এর বেশি যেন না হয়। রিস্কটা কিন্তু এখানে কিন্তু বেশি থাকবে, কেন যে জায়গায় মার্কেট ক্লোজিং দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য রিস্কটা বেশি থাকবে। তো প্রপারলি যদি আপনি রিস্ক মেনটেন করে চলেন বা সেফ ট্রেড করতে চান তাহলে বলবো আপ ট্রেন্ডের জন্য 24,360-এর উপরে ক্লোজিং যতক্ষণ না হচ্ছে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেবেন না। 24,350-এর নিচে থাকলে বলবো সেল অন রাইজের জন্য ট্রেড করুন, রিস্কটা মেনটেন করে ট্রেড করুন এবং হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে ট্রেড করুন এবং স্টপ লস 20 থেকে 25 ইন্ডেক্সে নিফটিতে টার্গেট থাকবে ইন্ডেক্সে 50 পয়েন্ট। এইভাবে কিন্তু কালকের জন্য ট্রেড করবেন, খুব সাবধানে ট্রেড করবেন। এবং যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ বলি, ব্যাঙ্ক নিফটি কিন্তু যথারীতি আজকে সে একই রকমভাবে 4 ঘন্টা ধরে একটা লেভেলের মধ্যে ট্রেড করছিল। মোটামুটি বা বলতে গেলে নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি পজিটিভ র্যালি দিয়েছিল, বলতে গেলে 12টা মানে 1টা পর্যন্ত একটা পজিটিভ র্যালি ছিল, মুভমেন্টও দিয়েছিল। তারপর কিন্তু যথারীতি ডাউন ট্রেডে শুরু করে এবং 54,000 যখন 700 লেভেলটা ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু ডাউনফল শুরু হয়েছে এবং 54,000 বলতে গেলে লেভেলটাও 54,000 লেভেলটা আজকে প্রায় মানে ব্রেক করতে করতে থেকে গেছে 54,108 এই জায়গায় এসছিল। তো কালকের জন্য বলবো ব্যাঙ্ক নিফটি 54,100 এই লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু বড় ফল আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে 54,000 লেভেল 54,100 লেভেল ব্রেক করলে 54,000 লেভেল আমরা দেখতে পাবো। তারপর দেখতে পাবো 53,850, 53,750, 53,570, 53,330 এবং 53,060 ম্যাক্সিমাম কালকে এই পর্যন্ত আসতে পারে। তো আমার যেটা মনে হয় 53,570 একটা বড় আমাদের সাপোর্ট জোন আছে। তো এই জায়গাটা একটা দেখে একটা ট্রেড নেবেন। এইখানে এলে কিন্তু যদি আসে এখানে 53,570 এইখান থেকে কিন্তু প্রফিট বুকিং করে নেওয়া ভালো। এখান থেকে কিন্তু একটা ছোট হলেও একটা কিন্তু রিভার্সাল নেবে, যেখানে 200 পয়েন্টের মতো একটা কারেকশন আসতে পারে, সেখানে কিন্তু একটা আপ ট্রেন্ডের জন্য ট্রেড পেতে পারেন। এবং ব্যাঙ্ক নিফটির বলবো 100 পয়েন্ট করে টার্গেট রাখবেন এবং ম্যাক্সিমাম 30 থেকে 40 পয়েন্ট আপনার স্টপ লস থাকবে। 100 পয়েন্টের টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে। নিউজ বেস মার্কেট আমি একটু আগেও বললাম, তো খুব সাবধানে ট্রেড করবেন। এবং ব্যাঙ্ক নিফটি যদি আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা আপ ট্রেডের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 54,400-র উপরে ট্রেড করছে, 54,400-র উপরে ট্রেড করলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমরা ট্রেড নেব, যেখানে কিন্তু 54,500, 54,600, 54,700, 54,800 এই লেভেলের দিকে আমরা কিন্তু আস্তে আস্তে করে 100 পয়েন্টের দিকে আমরা কিন্তু এগোবো, যেখানে 30 থেকে 40 পয়েন্ট করে আমার কিন্তু প্রপারলি স্ট্রিক্টলি স্টপ লস থাকবে। ওভারঅল কিন্তু কালকেও যেটা মনে হয় আমার নিউজ বেস মার্কেট থাকবে। তো নিউজ বেস যেহেতু মার্কেট থাকবে তাহলে কিন্তু সেল অন রাইজ থাকবে। ভিক্স হাই আছে 21 আছে, কালকে দেখুন আরও বড় মানে ভিক্স আরও বেড়ে যায় কিনা। যদি ভিক্স বাড়তে থাকে তাহলে কিন্তু মার্কেটে আরও ডাউনফল আমরা দেখতে পাবো এবং র্যালিটা কিন্তু আরও বড় বড় আসবে। তো মার্কেট প্রথমে দেখুন 10 মিনিট ট্রেড না করে 10 মিনিট দেখুন মার্কেট কীভাবে ট্রেড করছে। 9টা 15 থেকে 9টা 20, 25 পর্যন্ত টাইম দিন মার্কেটকে, মার্কেট কোন জায়গায় আছে মার্কেটে নিউজ দেখুন। তো প্রপারলি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এবং আপনার ম্যানেজমেন্ট এই সময় কিন্তু আপনার ফান্ড ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু খুব কাজে লাগবে। দেখুন এই সময় কিন্তু লেভেল বা ওয়াই ডেটা এতটা কাজ করবে না, কেননা হচ্ছে নিউজ ফ্যাক্ট করছে। তো নিউজ বেস যেহেতু মার্কেট থাকে তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু ওভারঅল কিন্তু আপনার যা প্রেডিকশন সেই জায়গায় কিন্তু কাজ করবে না। অ্যাট এ ওয়ানে মানে 1 মিনিটের মধ্যে আপনার 300-400 পয়েন্ট কিন্তু আপ ডাউন হতে পারে। তো এই জায়গাটা কিন্তু আপনি খুব সাবধানে থাকবেন। এবার গ্লোবাল মার্কেট আমরা বলে দিই গ্লোবাল মার্কেট কি চলছে এখন। দাউ 160 পয়েন্ট পজিটিভ আছে, S&P 24 পয়েন্ট ফ্ল্যাট পজিটিভ, ন্যাসডাকও বলতে গেলে 101 পয়েন্ট পজিটিভ আছে, ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্যাটসি আপনার 19 পয়েন্ট নেগেটিভ, ক্যাক 61 পয়েন্ট পজিটিভ, দ্যাক্স বলছে 178 পয়েন্ট পজিটিভ। এশিয়া মার্কেট বলতে গেলে গিফট নিফটি এখন 181 পয়েন্ট নেগেটিভ দেখাচ্ছে। মোটামুটি বাকি সব নিকাই 148 পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে, আপনার হ্যাংস্যাং 84 পয়েন্ট পজিটিভ,
সাংহাই 9 পয়েন্ট পজিটিভ, বলতে গেলে মিক্স চলছে বা সাইডওয়েজ মার্কেট চলছে। ইন্ডিয়া আমাদের এশিয়া মার্কেটে কিন্তু ইউএস মার্কেট এখন ফিউচার পজিটিভ চলছে। ইউএস মার্কেট এখনও শুরু হয়নি, শুরু হলে বোঝা যাবে যে গ্লোবালি কীভাবে এটাকে নিচ্ছে। তো তারপর কিন্তু আজকে গ্লোবাল মার্কেট দেখলে আরও বোঝা যাবে। আজকে দেখে যদি আমরা এফআইদের ডেটা দেখে নিই, এফআইদের কিন্তু যথারীতি আজকে বাইং হয়েছে। 2007 কোটি টাকার এফআইরা কিন্তু বাইং করে গেছে। ডিআইরা 596 কোটি টাকার বলতে গেলে সেল করেছে। এফআইদের কিন্তু বাইং আছে, এটা একটা পজিটিভ নিউজ। এফআইদের বাইং থাকলে ডিপ অন বাই থাকে, এটা মনে রাখতে হবে। মার্কেট নিউজ বেস থাকার জন্য মার্কেটে কিন্তু সেল এসছে, বা মার্কেটে নিউজ থাকার জন্য মার্কেটে লাস্ট 2 ঘন্টায় ফল এসছে। মার্কেটে কিন্তু ওভারঅল যদি আমরা এফআইদের ডেটা দেখি পজিটিভ মার্কেট। গ্লোবাল মার্কেট এখনও পর্যন্ত স্টেবল আছে। তো মার্কেট কালকে আমার যেটা ভিউ মনে হচ্ছে, কালকে আপনারা মার্কেট দেখুন মার্কেট কোন জায়গায় ওপেন হচ্ছে। মার্কেট যদি লেভেল নিফটির ক্ষেত্রে বললাম যদি 24,200 নিচেও ওপেনিং হয়, তারপর কিন্তু আপনার সেটআপ তৈরি হবে। তার জন্য বলবো আপনার টেলিগ্রামটা ফলো করে রাখবেন। যারা ফলো করেননি বা যারা এখন টেলিগ্রামে জয়েন করেনি, করে নিন। সেখান থেকে কিন্তু প্রপারলি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করবো আর লেভেল দেওয়ার চেষ্টা করব। তো এই থাকলো কালকের ভিউ। আরও একটা জিনিস বলবো, যেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের নিউজটা সবাই কিন্তু খেয়াল রাখবেন, এতটা কিন্তু যে উড়ি দেওয়ার ব্যাপার নয়, এবং প্রপারলি কিন্তু নিউজ মার্কেটে এসছে, যেহেতু লাইভ মার্কেটে আমরা দেখতে পেয়েছি। তো এটা কিন্তু মাথায় রেখে কিন্তু ট্রেড করবেন। আর ফান্ডটা সবসময় সেভ রাখবেন, পুরো ফান্ড নিয়ে ট্রেড করবেন না, ফান্ড ম্যানেজ করে ট্রেড করবেন। এই থাকলো কালকে ফ্রাইডের জন্য ভিউ, উইকলি এক্সপায়ারি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।